ভাঙাচোরা শুক্তো করব, ওই জন্য ঝিঙে বেগুন আর একটু অল্প আলু লাগে, অল্প আলু কেটে রেখেছি। পুরো রান্না হয়তো আমি ধাপে ধাপে দেখাতে পারবো না, তবে সবটাই আমি লিখে দেবো যা যা লাগবে। আর এই যে এখানে আলু ভাজা হচ্ছে কাস্টমারদের জন্য, আলু ভাজা যাবে। সকালে টিফিনের জন্য একটু ময়দা মেখে নিয়েছি, মেয়েরা সকালে ভাত খায় না, যাই হোক আটা ময়দার কিছু করে দিই। একটু ময়দা মেখে নিয়েছি, লুচি করে দেবো আজকে। আর তার সাথে এই আলুর তরকারি করেছি, দুজনের মতো করে আলুর তরকারি লুচি দিয়ে ওদেরকে দেবো। ওরা মিষ্টি আইটেমও খায় না, একটু সুজি টুজি করে দেবো, তাও খাবে না হয়তো, এই দিয়ে আজকে দেব। কাস্টমারদের এই দেব মাছের ঝোল করে দেব, আলু পেঁপে দিয়ে ভাঙাচোরা শুক্তো দেব, আর আলু ভাজা যাবে, ডাল যাবে, আর দেখি আরেকটা উচ্ছের কোনো কিছু করে দেবো। ভাঙাচোরা শুক্তোতে মাছের মাথা দেব, আমার বর সব সাইজ করে কেটে টেটে রেখেছে। মাছের মাথা দিয়ে ভাঙাচোরা শুক্তো করে দেবো। ভাঙাচোরা শুক্তো পুরো রেসিপিটা আমি আমার ডেলি ব্লগে দিয়ে দেবো। আমার বন্ধুদের কারোর যদি ইচ্ছা থাকে রান্নাটা দেখার, অবশ্যই দেখে নেবেন। এই যে এক গ্যাসে লুচি বসিয়ে দিয়েছি, লুচি ভাজার সাথে সাথে আরেক জায়গায় মাছের মাথাটা ভাজছি, এরপরে শুক্তোটা বসিয়ে দেবো। এই যে লুচি ভাজা হয়ে গেছে, আমার মেয়েদের জন্য বেড়ে ফেলেছি, ওদের দিয়ে দিই। এই একই টাইমে হোম ডেলিভারি রান্না, মেয়েদেরটা নামানো, তাও আমার হাজব্যান্ড অনেক সাহায্য করে আমাকে, তার জন্যই মনে হয় সুবিধা হয়, সম্ভব হচ্ছে আমার দ্বারা। এই যে মেয়েদের লুচি দিচ্ছি দেখে ওনারা লুচি খাওয়ার ইচ্ছা হলো তখন, এই যে মেয়েদের লুচি দিচ্ছি দেখে আমার বড়েরও ইচ্ছা হলো লুচি খাবে, বলে আমাকে লুচি দাও। হ্যাঁ, একটু আগে বলেছি, বলে না দাঁতে ব্যথা, আমি খাবো না। তারপরে ওনাকে ভাগ করে দিতে হলো। এই যে ভাঙাচোরা শুক্তোর জন্য ফোড়নে দুটো তেজপাতা ছোট ছোট দেখে, একটা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এই যে হলুদ বেশি যাবে না, অল্প একটু হলুদ আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম। এবার তরকারিটা দিয়ে দেবো। যেহেতু বয়স্ক মানুষরা খায়, আমি তেল মশলা খুব কম ইউজ করি, তাদের সাথে আমাদেরও অভ্যেস হয়ে গেছে তেল মশলা একটু কম খাওয়া। আমার মুখে আমার বর লুচি ঢুকিয়ে দিয়েছে, আর কি বলবো, আমি সবাই খাবে খেলে। একটু লবণ দিলাম অল্প করে, বন্ধুরা আমার চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। আর অবশ্যই একটু কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে একটু জানান, যাদের যাদের মনে হবে ভালো লাগছে ব্লগগুলো, তাহলে তারা একটু করে কমেন্ট করে জানান কোন দিকটায় ভুল ত্রুটি আমি তো বুঝতে পারছি না, না হলে একটু জানান, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমি কীভাবে ভিডিও ছাড়লে আপনাদের মনোপুত হবে। এই যে আমার কাস্টমারদের ভাত বেড়ে ফেলছি, সব আমার বলতে গেলে বয়স্ক কাস্টমার, এখানে খেয়ে তারা সুস্থ আছে বলে বিশ্বাস করে সব বয়স্ক কাস্টমাররা এখানেই আসে। একটু নরম করে তাদের জন্য ভাতটা আমার নামাতে হয়। কাস্টমারের ভাত বাড়লাম, এরপরে আবার আরেক বড় জায়গায় ভাত হচ্ছে, সেখান থেকে আবার যারা অল্প এজের কাস্টমার আছে তাদের জন্য যাবে। ভাত বেড়ে ফেলেছি, এবার এই যে শুক্তোটা হচ্ছে, যে মজে গেছে, পুরো সবজিটা মজে গেছে, এটা মাথা ভেজে রেখেছি, নামানোর আগে মাথাটা ভেঙে ভেঙে দিয়ে নামাতে হবে। এই শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হয়, একটু চিনি দিলাম, এই যে মাথাটা আমি ভেজে নিয়েছিলাম, ভেঙে দিয়েছি, এই মাথাটা ভেঙে নিয়েছি, এবার দিয়ে দেবো। আর সবজিটা দেখে ভাজতে ভাজতে কতটুকু হয়ে গেছে।
এক ঝুড়ি কেটে নিলে একদম অল্প এক বাটিতে এসে দাঁড়ায়। আদা কুড়িয়ে নিয়েছি, আদাটা আমি বেটেই দিই, আমি তাড়াহুড়ো আছে, আমার বর কুড়িয়ে দিয়েছে, একটু আদা বাটা দিয়ে দিলাম, আদা কুড়ানো হয়ে গেছে। আমি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, এবার মাছের ঝোল করে, ওনাদের মাছের ঝোল একদম হালকাভাবে হবে, আলু পেঁপে দিয়ে আর জিরে আদা বাটা দিয়ে করে দেবো, ঝাল হয় না বললেই চলে। এই যে আমার বয়স্ক যে কাস্টমাররা আছে তাদের মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, এরপর যারা স্বাভাবিক এজের আছে তাদের মাছের ঝোলটা হবে। যাই হোক, বয়স্ক মানুষদেরটা এই 12:30টার মধ্যে বার করে দিতে হয়, 12:30টার মধ্যে বয়স্ক মানুষদের দিতে খাবারটা দিতে চলে গেল আমার বর। এরপর এসে আর কাস্টমারদের যাদের হচ্ছে, মানে যাদের খাবার যাবে আর কি, তাদের রান্নাটা এবার হবে, তারপরে তাদেরটা মোটামুটিভাবে 1:30 পৌনে 2টোর মধ্যে শেষ করবে পুরোটা। খাওয়ার সময় এখন আমার বরের থালাটা বেড়ে ফেললাম। এটা বিট ভাজা করেছি, বিট বটি, আর যে ভাঙাচুরো শুক্তো বললাম সেই শুক্তো দিলাম। আর এর সাথে এই যে সেদ্ধ ডাল, এই ডালের মধ্যে হলুদ দিতে পারবো না, তাহলে নাকি সেদ্ধ থাকে না। যাই হোক, মাছ ভাজা আর মাছের লেজাটা উনি খাবেন, লেজা এই দিয়ে আজকে আমার বরের সেবা হবে।